হাই স্টুডেন্টস, আজকের ভিডিওর টপিক তোমরা টাইটেল দেখেই জেনে গেছো। আইএসআই কলকাতা নিয়েই আলোচনা করব এবং কেন কিছু কিছু পয়েন্ট অফ ভিউ থেকে এই ইনস্টিটিউশন ইভেন আইআইটিসের চেয়েও বেটার আরওআই এর দিক থেকে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। মানে এই ইনস্টিটিউশনে পড়তে না প্রায় খরচ হয় না বললেই চলে, উল্টে সরকার থেকে 5,000 টাকা করে প্রায় দেওয়া হয় প্রতি মাসে। এবং এই ইনস্টিটিউশন থেকে পাস করা স্টুডেন্টরা মোটামুটি যে প্লেসমেন্ট পায় না অন ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমে, ওই অ্যাভারেজ মানে প্যাকেজটা কিন্তু 15 লাখ টাকা পার অ্যানাম থেকে শুরু করে 20 লাখ টাকা পার অ্যানাম থাকে। তো সবচেয়ে হাই রিটার্ন অন ইনভেস্টমেন্ট ওয়ালা ইনস্টিটিউট বলতে পারো এই আইএসআই কলকাতাকে। এবং এই ইনস্টিটিউশন এটাও প্রমাণ করে দেয় যে এখনকার যুগে সাফল্য পেতে গেলে, কেরিয়ারে সাফল্য পেতে গেলে কিন্তু ওই মানে অনেকেরই ধারণা যে প্রচুর টাকা থাকতে হয়। সেই ধারণা যে সম্পূর্ণ ভুল, যে টাকা না থাকলেও একদম ইভেন নিম্ন মধ্যবিত্ত বা একদম নিম্নবিত্ত ফ্যামিলি থেকে আসা স্টুডেন্টরাও যে একটা দুর্দান্ত কেরিয়ার করতে পারে শুধু তার নিজের প্রতিভার বলে, তার নিজের কোয়ালিটির বলে, তার নিজের ডেডিকেশনের বলে। সেটাই কিন্তু এই ইনস্টিটিউশন প্রমাণ করে দেয়। ওকে, এবং এই আইএসআই কলকাতা না এই তথ্যটাকে আরও ভালোভাবে খাড়া করে দেয়। এই জন্যই বলছি যে এটা এমন একটা ইনস্টিটিউশন, এই ইনস্টিটিউশনে যারা এন্ট্রি পায় তাদের কেরিয়ারের সাফল্য কাইন্ড অফ নিশ্চিত হয়ে যায়। ওই যে অনেক স্টুডেন্ট আছে না যারা কলেজের পেছনে ছোটে যে এই অমুক কলেজে ঢুকলেই বোধহয় আমার একটা প্লেসমেন্ট বাঁধা। ওকে, তো সেই টাইপের কলেজ কিন্তু সত্যিকারের এমন কোনো কলেজ হয় না যে কলেজে ঢুকলে প্লেসমেন্ট বাঁধা। কিন্তু তাও আমি বলবো যে সেই মানে আনসার্টেনিটির মধ্যে এই আইএসআই কলকাতা বা এই আইএসআই এর আরও একটা দুটো প্রতিষ্ঠান কাইন্ড অফ সার্টেনিটি প্রদান করে যে এই ইনস্টিটিউশনে যদি একবার তুমি অ্যাডমিশনের সুযোগ পাও তোমার কেরিয়ারের সাফল্য বাঁধা। যাই হোক, আলটিমেটলি এই ইনস্টিটিউশন সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া দেওয়ার ভিডিও এটা। তোমরা যারা এখন ক্লাস 12-এর স্টুডেন্ট এবং সায়েন্সের স্টুডেন্ট যারা, ওকে, যাদের ম্যাথস আছে, ফিজিক্স আছে, তাদের জন্যে ভীষণ মানে ইম্পর্টেন্ট এই ভিডিও। তোমরা অবশ্যই এখন যদি ক্লাস 11-এ পড়ো বা 12-এ পড়ো, তোমরা হয়তো ইন ফিউচার ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছ এবং ভাবছো যে এই দুটোর মধ্যেই যে কোনো একটা বোধহয় অপ্ট করতে হবে, এছাড়া আমাদের টপ লেভেলের কেরিয়ার অ্যাচিভ করার আর কোনো অপশান নেই। সেটা যে কতটা ভুল ধারণা সেটাও এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে। মানে ইভেন ডাক্তার ইঞ্জিনিয়ারদের চেয়েও অনেক টপ লেভেলের কেরিয়ার কিন্তু এই আইএসআই কলকাতা থেকে বিল্ড করা যায়। ওকে, তো যাই হোক, প্রথমেই দেখো ডিসকভার আইএসআই কলকাতা। দেখো লো ফিজ, একদম ফিজ নেই বললেই চলে, মানে জিরো, মানে নিয়ার জিরো ফিজ বলতে পারো। হাই স্যালারি প্লেসমেন্টস, প্রেস্টিজিয়াস গভর্নমেন্ট ইনস্টিটিউট, একদম সেন্ট্রাল গভর্নমেন্ট রান একটা ইনস্টিটিউশন। হোয়াট ইজ আইএসআই কলকাতা? দেখো, ওয়ান অফ দ্য ইন্ডিয়াস ওল্ডেস্ট অ্যান্ড মোস্ট রেসপেক্টেড সায়েন্স ইনস্টিটিউটস, ফাউন্ডেড ফর ডিপ রিসার্চ ইন ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্সটা পরে অ্যাড হয়েছে। অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের ওপরই মেন ফোকাস কিন্তু, মানে এই কলেজে বেসিক্যালি ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্সের ওপর নলেজ দেওয়া হয়। ওকে, এবং তার সাথে সাথে কম্পিউটার সায়েন্সও। ওকে, মানে যেগুলোর ওপর অ্যাকচুয়ালি এই ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্সের ওপর বলতে পারো টোটাল যত টেকনোলজি আছে, যত রকম টেকনোলজি আছে বা যত রকম ইঞ্জিনিয়ারিং ফিল্ড আছে, সব কিছুই কিন্তু এই ম্যাথস আর স্ট্যাটসের ওপরই দাঁড়িয়ে বলতে পারো কাইন্ড অফ। ওকে, ইভেন ফিজিক্সেও জানো ম্যাথস ছাড়া ফিজিক্সও অচল। এটা বললে আবার যারা ফিজিক্সের ফ্যান তারা আবার একটু হয়তো রেগে যায়, জানি আমি। ম্যাথস আর ফিজিক্সের মধ্যে একটা বাদানুবাদ চলে। যাই হোক, আমি সেই সমস্ত টপিকে যেতে চাইছি না। মোট কথা, এই কলেজে ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স এবং কম্পিউটার সায়েন্সের ওপর ডিপ নলেজ দেওয়া হয় এবং রিসার্চ করা হয়। মাথায় রাখবে, directly under Government of India, not just another engineering college. It builds future thinkers and researchers. রিসার্চ হয় এখানে, এই সমস্ত ফিল্ডে রিসার্চ হয়, বুঝতেই পারছো। কোর্সেস অফার্ড ফর ক্লাস 12 সায়েন্স স্টুডেন্ট, একদম ক্লাস 12 সায়েন্স করার পর যে 3টে কোর্স তোমরা অফ করতে পারো ব্যাচেলার ডিগ্রি কোর্স হিসেবে। প্রথমটাই হচ্ছে বি স্ট্যাট, ব্যাচেলার অফ স্ট্যাটিস্টিক্স, তারপরেই হচ্ছে বি ম্যাথ বা ব্যাচেলার অফ ম্যাথামেটিক্স, তারপরেই হচ্ছে বিএসসি ইন ডেটা সায়েন্স। ওকে, অল কোর্সেস ফোকাস অন লজিক, প্রবলেম সলভিং, ডেটা, এআই অ্যানালিটিক্স অ্যান্ড অ্যালগোরিদমস। মানে কিছু কিছু টার্মস কি মানে খুব চেনা চেনা লাগছে। দেখো, বেসিক্যালি না এই কম্পিউটার সায়েন্স নিয়েও যারা ইন ডেপথে নলেজ নিতে চাও, তারাও না বিটেক কম্পিউটার সায়েন্সের চেয়েও যদি এইখানে এসে এই বিএসসি ইন ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করো, আরও ইনডেপথে শিখবে। যাই হোক, অত মানে বড় হয়ে যাবে আরও এত কিছু বলতে গেলে। তো মোট কথা, এই 3টে ব্যাচেলার ডিগ্রি কোর্স অফার করে এই কলেজটি। ফিজ দেখো অলমোস্ট ফ্রি, যেটা আমি বলেছিলাম।
নো ডোনেশন, নো হাই টিউশন ফিস। ডোনেশনের তো প্রশ্নই ওঠে না, সরকারি ইনস্টিটিউশন, এবং টিউশন ফিস একদম মানে ভীষণ ভীষণ নগণ্য, ওই অলমোস্ট ফ্রি বলতে পারো। ফুললি গভর্নমেন্ট ফান্ডেড ইনস্টিটিউশন, অলমোস্ট জিরো টিউশন কস্ট, একদম স্টাইপেন্ড অফ 5,000 প্লাস পার মান্থ টু এভরি স্টুডেন্ট। প্রতিটা স্টুডেন্ট উল্টে টাকা পায়, স্টাইপেন্ড পায় এখানে পড়াশুনো করার জন্য। ওকে, ইভেন হোস্টেল অ্যান্ড ফুড আর এক্সট্রিমলি অ্যাফোর্ডেবল। এখানকার যে নিজস্ব হোস্টেল বা মানে যে খাবার দাবারের ব্যবস্থা আছে সেটারও ভীষণভাবে কস্ট এফেক্টিভ। ওকে, ভীষণ লো প্রাইসে পাওয়া যায় এগুলো। প্লেসমেন্টস দেখো, মোর দ্যান আইআইটি, টপ রিক্রুটার্স, মানে রিক্রুটার্স কারা একবার দেখো, গুগল, মাইক্রোসফট, গোল্ডম্যান স্যাচস, অ্যামাজন, অ্যাডোবে অ্যান্ড মোর। ওকে, মানে মাথায় রাখো যে কটা প্রোডাক্ট বেসড কোম্পানি মোরলেস আছে না, প্রোডাক্ট বেসড কম্পিউটার, মানে কম্পিউটার সায়েন্সে স্টুডেন্টরা যে সমস্ত প্রোডাক্ট বেসড কোম্পানিতে চাকরি পাওয়াটা ড্রিম বলে মনে করে, সেই সমস্ত প্রোডাক্ট বেসড কোম্পানি আসে এখান থেকে স্টুডেন্টদের হায়ার করার জন্য অন ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমে। সো বুঝতেই পারছো মানে কী টাইপের মানে একটা প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন। ওকে, অ্যাভারেজ স্যালারি দেখো 15 থেকে 20 লাখ পার অ্যানাম, যেটা বলেছিলাম। রোলস দেখো, ডেটা সায়েন্টিস্ট, এআই ইঞ্জিনিয়ার, কোয়ান্ট অ্যানালিস্ট, রিসার্চার, স্ট্যাটিস্টিশিয়ান। স্টুডেন্ট ইভেন গেট ফরেন জব অফার্স, বিদেশ থেকেও জব অফার্স আসে। ওকে, হোয়াই ইটস বেটার দ্যান আইআইটি ফর সাম স্টুডেন্ট। কিছু কিছু স্টুডেন্টদের জন্য এটা ইভেন আইআইটির চেয়েও কেন বেটার সেটা একটু দেখে নাও। দেখো, আইআইটিতে কম্পিটিটিভ কোডিং ফোকাস, শুধু কোডিংটাই। দেখো আইআইটিতে বিশেষ করে কম্পিউটার সায়েন্স নিয়ে যদি তুমি করতে যাও বা আইটি রিলেটেড কোনো নলেজ যাও, সেখানে কোডিংটাই মেনলি ফোকাসড একটা জিনিস। কিন্তু আইএসআই কলকাতাতে ডিপ অ্যানালিটিক্যাল থিঙ্কিং, তোমার মধ্যে যে রিসার্চ সায়েন্টিস্ট লুকিয়ে আছে সেই রিসার্চ সায়েন্টিস্টটাকে বার করে আনা হয় এই ইনস্টিটিউশনে। সো তোমার যে অ্যানালিটিক্যাল যে থিঙ্কিংয়ের পাওয়ার সেটাকেই আরও ইমপ্রুভ করা হয়। আইআইটিতে হাই ফিজ মানতেই হবে, বেশ কিছু আইআইটিস আছে যেখানে যথেষ্ট ফিজ হাই, কিন্তু আইএসআই কলকাতায় একদম ওই নিয়ার জিরো ফিজ। আইআইটিতে মাস অ্যাডমিশন, আইআইটিতে না এই আইএসআই কলকাতার তুলনায় অনেক অনেক বেশি অ্যাডমিশন হয়। যদিও মানে এটাও ঠিক যে আইআইটিতে তোমরা যারা আইআইটিতে হয়তো অ্যাডমিশন নেওয়ার কথা ভাবছো তারা হয়তো একটু অন্যরকম নেগেটিভিটি ভাবতে পারো, সেরকম কোনো নেগেটিভিটি আমি ছড়াচ্ছি না। আমি জাস্ট বলতে চাইছি তুলনামূলকভাবে আইএসআইতে আইআইটিদের তুলনায় না একদম ভীষণ স্মল অ্যামাউন্ট অফ স্টুডেন্টদের অ্যাডমিশন দেওয়া হয় এবং ফোকাসড ব্যাচ থাকে। ওই দেখো বেশি ব্রাঞ্চও নেই আইআইটিতে, প্রচুর ব্রাঞ্চ, অনেক রকমের ভেরিয়াস কোর্স অফার করে, আরও অনেক মানে প্রচুর স্টুডেন্টস এই তুলনায় আছে। কিন্তু আইএসআই কলকাতাতে দেখো ওই 3টে ব্রাঞ্চ জাস্ট অফার করা হয় গ্র্যাজুয়েশন লেভেলে, এবং ভীষণ স্মল মানে অ্যামাউন্ট অফ স্টুডেন্টরাই কিন্তু চান্স পায়, এবং মানে শুধু ওই ফোকাসড ব্যাচ থাকে। ওকে, আইআইটিতে মেনলি টেকনিক্যাল জব অফার করা হয়। ওকে, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে জবই সবচেয়ে বেশি অফার করা হয় আইআইটির থেকে, মানে আইআইটির সে যে সমস্ত কোম্পানি আছে তারা অফার করে। ওকে, আইআইটিস অফার করে না। যাই হোক, আইএসআই কলকাতা সেখানে গ্লোবাল ডেটা সায়েন্স অ্যান্ড রিসার্চ রোল। হু শুড জয়েন আইএসআই? দেখো, লাভ ম্যাথ, স্ট্যাটিস্টিক্স, লজিক্যাল পাজলস। বুঝতেই পারছো এই মানে এখানে অ্যাকচুয়ালি অ্যাডমিশন নিতে গেলে তোমাদের আইআট এক্সাম দিতে হয়, যেটা ভীষণভাবে কম্পিটিটিভ। তো অবশ্যই তোমাদের মধ্যে যারা ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, লজিক্যাল পাজলস এইগুলোকে ভালোবাসো, একদম ক্লাস 12-এর স্টুডেন্ট, এবং এগুলোর উপর ভীষণ দখল আছে, ভালোবাসা আছে, ইন্টারেস্ট আছে, তাদের জন্যই কিন্তু এই আইএসআই। ড্রিম অফ ওয়ার্কিং ইন এআইএমএল, ফিনান্স অ্যান্ড রিসার্চ। মানে এআইএমএলও নিশ্চয়ই জানো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দাঁড়িয়ে আছে এই স্ট্যাটিস্টিক্সের উপর ভিত্তি করে। এআই এর ব্যাকবোন নিয়ে ইন ডেপথ নলেজ পাবে, এবং ইন ফিউচার এআইকে আরও রিভলিউশনাইজ করার জন্যে, এআইকে আরও ইমপ্রুভ করার জন্যে যে রিসার্চ হবে সেখানে এই স্ট্যাটিস্টিশিয়ান, ম্যাথামেটিশিয়ানদের রোল মানে অনেকটা বেশি। ওকে, তো সেই নিয়ে একটা ডিপ নলেজ পাবে। এবং ফিনান্স লাইনে তো বুঝতেই পারছো, যত ব্যাঙ্কিং সেক্টর আছে, যত ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রি আছে, ফিনটেক যে কোম্পানিগুলো আছে, সেখানে একদম মানে দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি পেতে পারো, কারণ সেখানে ওই ম্যাথামেটিশিয়ান এবং স্ট্যাটিস্টিশিয়ানদের হিউজ ডিম্যান্ড আছে। এবং ডেটা সায়েন্টিস্ট, মাথায় রাখবে, মাইন্ডেড, ওই এখানে কিন্তু বিএসসি ইন ডেটা সায়েন্স নিয়েও পড়াশোনা করানো হয়। এবং ডেটা সায়েন্স রিলেটেড নলেজ বা স্কিল যাদের আছে তাদের আইএসআই কেন, যে কোনো জায়গা থেকে নিশ্চয়ই তোমরা জানো, ইভেন বিসিএ করার সময়তেও যদি ডেটা সায়েন্স রিলেটেড স্কিল তোমার থাকে, ওকে, বিবিএ করার সময়তেও যদি ডেটা সায়েন্স রিলেটেড স্কিল তোমার থাকে, বা বিএসসি ইন ডেটা সায়েন্স এই কোর্স যদি অন্য কোনো মানে কলেজ থেকেও করার সুযোগ থাকে, ডেটা সায়েন্স রিলেটেড যে স্কিলগুলো সেইগুলোর ডিম্যান্ড মানে প্রতিদিন বলতে পারো এক্সপোনেনশিয়াল হারে বাড়ছে। তো ইন ফিউচার হিউজ ডিম্যান্ড আছে
এই সমস্ত জায়গায় চাকরির সুযোগ পাবে। এগুলো কিন্তু যেমনভাবে ভীষণ গ্রোয়িং এবং তেমনভাবে এখানে খুব হাই পেইং মানে চাকরি পাওয়া যায়। ওয়ান্ট টু আর্ন হাই স্যালারি উইদাউট পেইং হাই ফিস, ওয়ান্ট টু স্ট্যান্ড আউট ফ্রম ল্যাক্স অফ ইঞ্জিনিয়ার্স। আইআইটি থেকে যারা বেরোবে তারাও ইঞ্জিনিয়ার, বাকি বিটেক কলেজগুলো থেকে যারা বেরোবে তারাও ইঞ্জিনিয়ার। প্রতি বছর ল্যাক্স অফ ইঞ্জিনিয়ার্স বেরোন, ওকে। কিন্তু তোমরা এই আইএসআই থেকে যারা পাস করে বেরোবে তারা কিন্তু এই ইঞ্জিনিয়ারদের চেয়ে আলাদা, তোমাদের একটা আলাদা ডেজিগনেশন থাকবে, ওকে। এবং তোমাদের যে কারণে ওই মানে যেটা বলেছিলাম যে কোম্পানি আসে না প্লেসমেন্ট দেওয়ার জন্য, সেখানেও তাদের কাছে বেশি অপশান থাকে না, কারণ স্টুডেন্টের সংখ্যা কম। যদিও এখানে অ্যাডমিশন পাওয়াটাও ভীষণ টাফ ব্যাপার। সো আমি তোমাদের সাজেস্ট করবো এখন থেকেই তোমরা কিন্তু যারা এই সমস্ত ব্যাপারগুলো দেখে বেশ কৌতূহল মানে জন্ম নিচ্ছে তোমাদের মধ্যে, হয়তো জানতেই না এই অপশানটা। আমি জানি অনেক স্টুডেন্ট এমন আছে যারা এই আইএসআই এর কথাই শোনেনি, বা এইরকম একটা ফিল্ডও যে আছে যে ম্যাথামেটিক্স বা স্ট্যাটিস্টিক্স বা ডেটা সায়েন্সকে নিয়ে যে এই গ্র্যাজুয়েশন লেভেলে এমন একটা কোনো কোর্স করা যেতে পারে যে কোর্স করার পরেই ওই রকম বিটেকের চেয়েও ইভেন বেটার প্লেসমেন্টের সুযোগ পাওয়া যেতে পারে, এই খবর কিন্তু অনেক স্টুডেন্টদের কাছেই নেই বা অনেক গার্জেনদের কাছেই নেই। তো তোমরা যারা শুনে বেশ ইন্টারেস্টেড হচ্ছ, তোমরা এই ভিডিও দেখার পরেই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই আইএসআই কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবো। তোমরা সেই লিঙ্কে যাবে, গিয়ে আরও ডিটেলস তথ্য দেখে নেবে, কবে এক্সাম হবে বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে, এক্সাম প্যাটার্ন কী, এই সমস্ত বিষয়ে আরও অনেক তথ্য পেয়ে যাবে, ওকে। এবং এখন থেকেই তোমরা ওই আইএট এক্সাম, সেই এক্সামের জন্য প্রিপারেশান স্টার্ট করে দিতে পারবে, ওকে। How to get admission? Appear for ISI admission test IAT after class 12। এবার এই অ্যাপিয়ার করবে ক্লাস 12 এর পর, কিন্তু প্রিপারেশান 11 থেকে স্টার্ট করা উচিত, কারণ যথেষ্ট কম্পিটিটিভ এক্সাম হয়। তোমরা যারা ক্লাস 12 স্টুডেন্ট, তোমরা কিন্তু অবশ্যই এখন থেকেই এই এক্সামের জন্য প্রিপারেশান স্টার্ট করে দাও। এক্সাম বেসড অন ম্যাথ ক্লাস 11 অ্যান্ড 12 লেভেল, ক্লাস 11-12 লেভেলের ম্যাথ এবং তারপরে লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিংয়ের ওপর কিন্তু এক্সাম হয়, ওকে। নো নিড ফর জেই কুয়েট আর ডব্লিউবি, মানে আলাদা কোনো এন্ট্রান্স এক্সামের কোনো দরকার নেই, জাস্ট আইআট এই এক্সাম দিতে হয়, যেটা কিনা এই আইএসআই নিয়েই কন্ডাক্ট করে। সিলেকশন ইজ বেসড অন মেরিট প্লাস ইন্টারভিউ, তুমি যে মার্কস পাবে এবং তারপরে একটা ইন্টারভিউ হবে, তার ভিত্তিতেই কিন্তু অ্যাডমিশান হবে, ওকে। কোনো ডোনেশন ওই সব অমুক তমুক এগুলো তো ব্যাপার নেই। আর যে টোটাল অ্যাডমিশান ফিস সেটা ওই মানে নিয়ার জিরো বলা যেতে পারে। ক্যাম্পাস লাইফ দেখো, কলকাতা ক্যাম্পাস ফুল অফ গ্রিনারি, লাইব্রেরিজ, ল্যাবস। মানে আইএসআই কলকাতার লাইব্রেরি ওয়ান অফ দ্য বিগেস্ট লাইব্রেরি, হিউজ কালেকশন অফ বুকস, মানে প্রেসাস বুকস, মানে সব কিছুই, মানে এখানকার যে ক্যাম্পাস দেখো ফুল অফ গ্রিনারিস, একদম সবুজ ক্যাম্পাস, যে ল্যাব সেগুলো ওয়েল ইকুইপড ল্যাব। তো এইরকম একটা মানে অসাধারণ ক্যাম্পাসে তোমরা পড়াশোনা করার সুযোগ পাবে। স্মল ব্যাচ সাইজ, পার্সোনাল অ্যাটেনশন, একদম প্রতিটা স্টুডেন্টের উপর আলাদা করে অ্যাটেনশন দেওয়া হয় এবং তাদেরকে সেইভাবে তৈরি করা হয়, ওকে। এবং এখানে বুঝতেই পারছো যে সমস্ত স্টুডেন্টরা প্রিপারেশান নিয়ে এই টাইপের ইনস্টিটিউশনে অ্যাডমিশান নেয় না, তারা কিন্তু এমনিতেই সেলফ ডিসিপ্লিনড, তারা অলরেডি ডেডিকেটেড হয়ে যায়। তো তোমরা যদি এখনও ডেডিকেটেড না হও, মাথায় রাখবে ডেডিকেশান না থাকলে না কোনো দিনই লাইফে তোমরা সাফল্য পাবে না। হয়তো এখন ডেডিকেটেড নয় যে কারণে এখন সাফল্য পাচ্ছ না, ইন ফিউচার যখন বুঝতে পারবে যে আলটিমেটলি সাফল্য পেতে গেলে ডেডিকেটেড হতেই হবে, তখন থেকেই কিন্তু তোমাদের ডেডিকেটেড হতেই হবে। সেইটা অত পরে না করে এখন থেকেই করো। যদি তুমি সত্যি একটা ভালো কেরিয়ার তৈরি করতে চাও, তাহলে এখন থেকেই ডেডিকেটেডলি পড়াশুনো করো, রুটিন ওয়াইজ পড়াশুনো করো, ওকে। ভালো লাগা না ভালো লাগা, মোটিভেশান, এগুলোর কথা ভুলে যাও। মোটিভেশান বাইরে থেকে যে মোটিভেশান আছে সেটা বেশি দিন থাকে না। নিজের মোটিভেশান নিজেই হও, নিজের ডেডিকেটেড হও যে না আমাকে করতেই হবে, এই ব্যাপারটা রাখো। এবং আস্তে আস্তে যখন ওইটা একটা অভ্যেস হয়ে যাবে না, যে প্রতিদিন করতেই হবে, প্রথম দিকে খারাপ লাগবে, তারপর যখন ওই একঘেয়ে পড়াশোনা করতে করতে মানে এটা বেশ কিছুদিন চলে যাবে, দেখবে ওটা অভ্যাস হয়ে যাবে এবং তখন ভালোবাসা এসে যাবে, ওকে। এবং মাথায় রাখবে ওই সুদূর প্রসারী ফলটার কথাও মাঝে মাঝে ভাববে, যে যদি এইভাবে ডেডিকেটেডলি আমি পড়াশোনাটা করি, তাহলে ইন ফিউচার 3 বছর 4 বছর পর একটা দুর্দান্ত কেরিয়ার আমি অ্যাচিভ করতে পারবো। এবং তখন না তোমার সেই ডেডিকেশানটা থেকে যাবে। ডেডিকেশান যায় না, একবার অভ্যাস একটা তৈরি হয়ে গেলে, অভ্যাস তৈরি হয়ে গেলে সেটা চিরকাল থাকে, এবং যেটারও ভীষণ দরকার। ইন ফিউচার তোমরা জানো ইভেন চাকরি পেয়ে গেলেও, একটা স্টেবল চাকরি পেয়ে গেলেও কিন্তু তোমাকে কন্টিনিউয়াস লার্নিং মেন্টালিটির মধ্যে থাকতে হবে। তোমাকে মানে খুব ডেডিকেটেডভাবেই আরও শিখে যেতে হবে, তবেই কিন্তু তুমি কেরিয়ারে স্ট্যান্ড করতে পারবে। যদি গিফট হিসেবে আমি তোমাদের বলি, ম্যাথ যাদের ভালোবাসার সাবজেক্ট, ম্যাথসের ওপর যাদের দখল আছে, ওকে, তাদের জন্য একটা অসাধারণ ওয়ে কিন্তু এটা।
অসাধারণ গেটওয়ে একদম একটা হাই পেইং কেরিয়ারে যাওয়ার জন্য। তো যাই হোক, যদি পার্টিকুলার এই ইনস্টিটিউশন সম্পর্কে আমার থেকে আরও এক্সট্রা কোনো তথ্য জানতে চাও, বা বিটেকের কোনো ব্রাঞ্চ সম্পর্কেও যদি আমার থেকে কোনো প্রশ্ন থাকে, বা কোনো পার্টিকুলার ইনস্টিটিউশন সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচেই কল করছে। এবং অবশ্যই এই আইএসআই কলকাতার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেটাতে ক্লিক করে তোমরা সেই ওয়েবসাইট ভিজিট করবে এবং আরও ডিটেলস জেনে নেবে। ওকে, যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।